সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর। বিশ্ব মেডিটেশন দিবস এবং এই দিবসে আজকে আমাদের অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের আরএনটিআর বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডক্টর আশিক মোসাদ্দেক। তিনি ইস্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য। স্যার, শুভ সকাল এবং আমন্ত্রণ সকলের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল। যমুনা টেলিভিশনের মাধ্যমে সকল দর্শককে শুভ সকাল জানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি। বাহ, চমৎকার। স্যার, সকালটা আসলে কিভাবে শুরু হয়? সকালে আসলে খুব আর্লি ইন দ্য মর্নিং আমি আসলে ঘুম থেকে উঠি, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে সকালের যে সূর্য, এই সূর্যের আলো যখন আমরা প্রথম দেখি তখন আসলে মনটা ভালো হয়ে যায়। তা আজকাল যেটা হয়েছে যে আমরা কিন্তু আসলে নাগরিক ব্যস্ততার কারণে আমাদের যে জীবনযাত্রা সেটা আসলে পরিবর্তন করে ফেলেছে। ফলে আমরা সেই সূর্যের আলোর পরিবর্তে সেই মোবাইলের 3.5 ইঞ্চি আলোটাই আসলে আমাদের চোখে প্রথম ঢুকে। তো সূর্যের আলো দিয়ে যদি আমরা দিন শুরু করতে পারি সেটাই আমার রুটিনের কাজ। এরপরে কিছু আমরা যেহেতু মেডিটেশন চর্চা করি প্রায় দীর্ঘ 25 বছর, সুতরাং আমাদের স্বাস্থ্য সচেতনতা এবং মনটাকে ভালো করবার জন্য যে আমরা বলি যে সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, তো এই জায়গাটাতে আমরা সবসময় চেষ্টা করি যে নিজেকে কিভাবে সুস্থ রাখবো, মনটাকে প্রশান্ত রাখবো এবং একটা কর্মব্যস্ত দিনের আমরা সূচনার পরিকল্পনা করি এবং স্বাভাবিকভাবেই পরম করুণাময়ের ইচ্ছায় আমরা একটা সুখী জীবন উপভোগ করতে পারি। চমৎকার। স্যার, এই যেমন আজকে আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আলাপের আগেই বলছিলাম বিশ্ব মেডিটেশন দিবস আজ, এই জায়গা থেকেই দিবসটি কেন, দিবসটি কি এবং মেডিটেশন কি, এমন প্রশ্নগুলো কিন্তু চলে আসে, একটু যদি আমাদের জানাতেন। জি, ধন্যবাদ ভাইকে। আসলে বিশ্ব মেডিটেশন দিবস এটি কিন্তু খুব বেশি দিন ধরে প্রচলিত হয় নাই। এটি বাংলাদেশে যদি বলি তাহলে আমরা 2021 সাল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন এটা প্রথম পায়োনিয়ার হিসাবে বাংলাদেশে মেডিটেশন দিবসকে আসলে 21শে মে এটা উদযাপন করছে এবং প্রতি বছরই কোয়ান্টাম ফাউন্ডেশন সারা বাংলাদেশে এটি উদযাপন করছে। বিভিন্ন জায়গায় ওপেন প্লেসে তারা মেডিটেশন করছে এবং মানুষের মধ্যে যে মেডিটেশনের সচেতনতা দরকার সেটি তারা আসলে প্রকাশ করছে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আমি দর্শকদের জানাতে চাই যে আজকেও ঢাকা শহরে প্রেস ক্লাবে কিন্তু অলরেডি সকাল 6টা থেকে মেডিটেশনের চর্চা শুরু হয়েছে। এবং আমি যেহেতু রাজশাহীতে আমি বসবাস করি এবং রাজশাহীতেও আসলে সবখানে প্রতিটি জেলায় এটি সকাল 6টা একসাথে এবং পৃথিবীর সবখানে, লন্ডন বলি, দুবাই বলি, সবখানে কিন্তু এই একই টাইমে চেষ্টা করতে, এখন রাত হোক দিন হোক আমরা কিন্তু একই টাইমে এটা শুরু করছি। এটি আসলে এবারের উপপাদ্য বিষয়টি হচ্ছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এবং আমরা এটা বলতে চাই যে আমরা আসলে মেডিটেশনের মধ্যে দিয়ে আমরা সবসময় ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব এবং ভালো থাকবো। স্যার, যে প্রেস ক্লাব এটা হচ্ছে, যেটা আসলে দর্শকরাও দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই বিশাল একটা আয়োজন চলছে। আসলে সকাল 6টার সময় আয়োজনটা অনুষ্ঠিত হয়েছে, তো সেটা আসলে আমরা এখানে দেখাতে পারছি। স্যার, আমরা দেখছিলাম অসংখ্য মানুষের উপস্থিতি এখানে। ধরে নিই তারা সবাই মেডিটেশন সম্বন্ধে জানেন, মানে আমারই আসলে খুব বেশি জানা নেই, আমি স্বীকার করে নিচ্ছি, আমার হয়তো অনেক দর্শকও জানেন না। একটু মেডিটেশনের বিস্তারিত যদি আমাদের বলেন। মেডিটেশন বাংলাদেশে আসলে মেডিটেশন চর্চার প্রতিকৃত আমরা কোয়ান্টামকে বলতে পারি। গত 32 বছর ধরে তারা মেডিটেশন চর্চা করছে। যোগ এবং মেডিটেশন দুটোকেই আসলে পাশাপাশি রাখা হয়েছে, কারণ শুধুমাত্র মেডিটেশন মানুষের জীবনকে বদলে দিতে পারে না। তো মেডিটেশনকে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে এটি হচ্ছে যে আমার দেহটাকে আমি স্থির রাখছি, কিন্তু আমি আস্তে আস্তে প্রশান্ত হচ্ছি, কিন্তু আমি সচেতন আছি, আমি ঘুমিয়ে পড়ছি না। এবং আমার মনটাকে আমি বর্তমানে নিয়ে আসছি, কারণ মন কিন্তু খুব মজার একটা বিষয়। এটা অনেকটা বাস্কেটবলের মতো, এটা কখনো হাতে থাকতে চায় না, এটা সবসময় ড্রিবলিং করে। তো কখনো চলে যায় অতীতে, কখনো চলে যায় ভবিষ্যতে। এটাকে বর্তমানে নিয়ে আসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যেহেতু শিক্ষক মানুষ, এই জন্য বলছি যে ছাত্ররা যখন টেবিলে পড়তে বসে তখন পড়ার টেবিলে কিন্তু মন থাকে না, হয় চলে যায় অতীতে অথবা ভবিষ্যতে। তো মনটাকে বর্তমানে নিয়ে আসাটা হচ্ছে মেডিটেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। এখন এটা আমরা আনবো কিভাবে? আমরা মনটাকে যদি একটু শারীরিক প্রক্রিয়া, অর্থাৎ এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মেডিটেশন হতে পারে। যে আপনি দম নিয়ে এবং দম ছাড়া, দমের প্রতি যদি আপনি কনসেন্ট্রেট করেন তাহলে আপনার রক্তের যে ল্যাকটেট লেভেল আছে সেটা আস্তে কমতে শুরু করবে, আপনার বেসিক যে মেটাবলিক রেট সেটা কমতে শুরু করবে
এবং আস্তে আস্তে আপনি রিল্যাক্সড ফিল করবেন। এই রিল্যাক্সড ফিল করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং আপনার যত উত্তেজনা ছিল সেই উত্তেজনাগুলো প্রশমিত হবে, এবং যখন উত্তেজনা প্রশমিত হবে তখন আপনার মধ্যে যে সম্ভাবনা আছে ভালো কিছু করবার, সেই সম্ভাবনার খোঁজ আপনি পাবেন, এবং সেই খোঁজ যখন আপনি পাচ্ছেন তখন মধ্যে আপনার আস্থা আসবে। এরপরে যেটা আমরা বলি যে মেডিটেশনে আমরা কিছু পজিটিভ ইতিবাচক চিন্তা করব, যে ইতিবাচক চিন্তা তার ভিতর থেকে পরিবর্তন করবে, এবং এটা আসলে ম্যাজিক বলবো না, এটি যত তিনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে কিন্তু তিনি একটা পজিটিভ ইতিবাচক জীবনের দিকে এগিয়ে যাবেন, এবং এটি হচ্ছে মেডিটেশন। এবং এটা খুব বেশি না, আমরা যদি বলি যে আমরা কালকে থেকে শুরু করতে হবে আপনাকে, এমন আমি বলবো না। শুরু করতে পারি আমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এবং এরপর একটা সময় যখন আসবে আপনি এর মধ্যে একটা মজা খুঁজে পাবেন যে আমি নিজেকে কিভাবে হারিয়ে ফেলছি, নিজের মধ্যে ডুব দিচ্ছি। আমরা একটা গান বলি না যে কারো আমরা মন চুরি করতে চাই, আসলে কারো মন চুরি করতে হবে না, নিজের মন আসলে নিজেকেই চুরি করতে হবে। তাহলে আমরা আসলে নিজের মধ্যে যা ভালো আছে সেটাকে আমরা সন্ধান পাবো, সেটাকে ব্যবহার করতে পারবো। সেটাকে যত ব্যবহার করতে পারবো ততই আমি মেডিটেশনের প্রথম যে প্রাপ্তি সেটি হচ্ছে প্রশান্তি। আর প্রশান্ত যখন একজন মানুষ হবে, মন যখন প্রশান্ত হবে, তখন অটোমেটিক্যালি তার দেহটাও আসলে সেভাবে কাজ করা শুরু করবে, কারণ দেহ এবং মন এরা পরস্পরের সাথে অতপ্রতভাবে জড়িত, পরিপূরক। সুতরাং মন যখন প্রশান্ত হচ্ছে তার দেহটা অটোমেটিকভাবে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং মানুষ তো এটাই চায় যে প্রশান্ত মন, সুস্থ দেহ। এবং যখন এই দুটো যখন সে অর্জন করছে তখন সে চিন্তা করতে পারছে যে আমার কি আছে, এবং পরম স্রষ্টা তাকে যা দিয়েছেন তিনি সেটাকে ব্যবহার করে কিন্তু আসলে এগিয়ে যেতে পারেন, এবং তাহলেই তার সাফল্য তার কাছে ধরা দিবে। এটি চর্চার একটি বিষয়। আমি বলবো যে বড় অর্থে এটি আসলে মানুষের জীবনের পার্ট অফ দ্য লাইফ করা উচিত, যদি সে পার্ট অফ দ্য লাইফ করে, কারণ এখন পৃথিবীর অধিকাংশ মানুষই এটা তাদের জীবনের অংশ করে নিয়েছে। স্যার, আমি রুনিয়ার প্রশ্ন আছে, আমি একটু থামালাম, একটু জানতে চাই, কর্মব্যস্ত এই জীবনে আপনি যেমন বলছিলেন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করে সময় নেওয়ার জন্য, যাদের 9টা-5টা জীবন কিংবা আমাদের মতো ছুটে চলা জীবন যাদের, তাদের আসলে ওই সময় করে 10 মিনিট বের করাটাও কিছু ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায়। অনেক লম্বা সময় আমরা ডেস্কে বসে থাকি, আমাদের স্ক্রিন টাইম অনেক বেড়েছে। রুনিয়াই বলছিল গতকাল অনেক লম্বা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়েছে কাজের কারণে তাকে। আমাদের জন্য 1-2 মিনিটে করবার মতো কিছু আছে, বা ইন শর্ট কিছু করবার আছে যেটা করে হয়তো আমরা কিছুটা হলে কুইক একটা রিসেট করতে পারি আমাদের পুরো মাইন্ডটাকে, যদি থাকে তাহলে আমরা এখন টেলিভিশনে আমাদের দর্শকদের জন্য 20-30 সেকেন্ডের যদি কিছু একটা করতে পারি। হ্যাঁ, খুব কুইক একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে গভীর শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, ইনহেল অ্যান্ড এক্সহেল, এটা গভীরভাবে করা যেতে পারে। এটাকে আমরা বলতে পারি বিজ্ঞানের ভাষায় যে অ্যাবডোমিনাল ব্রিদিং। এটা কিন্তু দমটা নিতে হবে পেটে, এটা ফিজিক্যালি আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। যে আমরা কিন্তু যখন সবচেয়ে দেখবেন যে আপনি যখন বেশ মানে নাক ডেকে ঘুমিয়ে পড়ছেন, সাউন্ড স্লিপ যাকে বলি, তখন যদি দেখবেন যে আপনি যদি মানে জামা কাপড় খুলে ঘুমিয়ে পড়েন, তখন দেখবেন যে আপনার কিন্তু খালি ভুঁড়িটাই উঠছে আর নামছে। তো আসলে সেটাই হচ্ছে আসল স্লিপ, যখন মধ্যচ্ছদাটা পুরো শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দম নিচ্ছি বুকে, বুকে কিন্তু নিলে আপনি উত্তেজিত হয়ে পড়বেন। সুতরাং আপনাকে রিল্যাক্স করতে গেলে আপনাকে অ্যাবডোমিনাল ব্রিদিং এ যেতে হবে। তো খুব কুইকলি যেটা আমরা করতে পারি, আমরা হয়তো বা জ্যামে আটকে আছি, খুব কম সেকেন্ড মানে কয়েক মিনিটের মধ্যে যেটা আমরা করতে পারি যে আমরা গভীর চোখ বন্ধ করে আমরা একটু শ্বাস নিতে পারি, একটু শ্বাস ধরে রাখতে পারি, আবার এটাকে আমরা ছেড়ে দিতে পারি। এইভাবে আমরা কয়েকবার প্র্যাকটিস করতে পারি। আস্তে আস্তে দেখবেন যে এটা আপনাকে প্রশান্ত করছে, আপনার মনটাকে প্রশান্ত করছে, কারণ আপনার যে মেটাবলিক রেট আছে সেটাকে প্রশান্ত করছে, শান্ত করছে, এবং আপনার উদ্বেগ উৎকণ্ঠা যতই থাকুক না কেন সেটাকে আপনি কিছুটা হলো প্রশমিত করতে পারছেন, এবং আপনার প্রতি আত্মবিশ্বাস, জীবনের প্রতি আত্মবিশ্বাস যে হ্যাঁ আমি পারবো, এটি আপনি অর্জন করতে পারছেন। এই ছোট্ট 2-3 মিনিটের প্র্যাকটিস কিন্তু আপনাকে, এবং সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে দম নেওয়াটা কারণে মানুষ কিন্তু অক্সিজেন গ্রহণ করছে, এবং অক্সিজেন হচ্ছে আসলে প্রাণ। এই অক্সিজেনটা যখন বাতাসে থাকছে তখন কিন্তু একটা সিম্পল একটা এলিমেন্ট অফ এয়ার, কিন্তু এটা যখনই আমাদের নাক দিয়ে ঢুকছে তখনই কিন্তু একটা প্রাণে রূপান্তরিত হচ্ছে, এবং এই প্রাণ শক্তিতে আমি উজ্জীবিত হয়ে পড়ছি, যেটা আপনাকে সারাদিনের এনার্জি এবং চিন্তার খোরাক যোগাতে পারবে। এবং আমার যতটুকু মনে আছে যে কোয়ান্টামে আমরা বলি যে আসলে আমরা বিশুদ্ধ বায়ু নিচ্ছি নিঃশ্বাসের সাথে, এবং দূষিত পদার্থ আমাদের শরীর থেকে বের করে কার্বন ডাই অক্সাইড সহ। জি স্যার, মেডিটেশন করছিলাম, এর বাংলা আমরা একদম প্রকৃত প্রতিশব্দ কি ব্যবহার করতে পারি?
মেডিটেশন স্বাভাবিকভাবে একটা মানে ল্যাটিন শব্দ থেকে আসছে। আমরা বলছি যে মেডিটেশনের সাথে অনেকে গুলিয়ে ফেলতে পারে যে এটা মেডিকেশন, আসলে তা ঠিক নয়। আসলে এটার বাংলা যদি বলি তাহলে এটা খুব সহজ বাংলা হচ্ছে ধ্যান করা। আবার ইসলামিক পয়েন্ট অফ ভিউ বলতে পারা যায় যে মোরাকাবা মুশাহাদার কথা আমরা যেটা বলতে পারি সেটা উচ্চতর ধ্যানের একটা স্তর। আর মেডিটেশনকে আমরা বলতে পারি যে ধ্যান, এক বাংলা কথায়। এবং এটি আসলে খুব সহজ একটি প্রক্রিয়া, এবং এটি আসলে আমাদের যে প্রাচ্য, এই প্রাচ্যের মনি ঋষিরাই কিন্তু আসলে এটি করেছেন। এবং আমাদের যদি দেখি যে ধর্মীয় দিক থেকে যে সমস্ত ধর্মের কথাই যদি বলি, সেটা ইসলাম, খ্রিস্টান বা সনাতন ধর্ম বলি, বুদ্ধিজম বলি, গৌতম বুদ্ধের কথাই যদি বলি, সমস্ত ধর্মের কিন্তু উৎপত্তি কিন্তু এই ধ্যানের মধ্যে দিয়ে। এবং আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা ধ্যানই কিন্তু মানে সৃষ্টি যেখানে শুরু হচ্ছে সেখানে কিন্তু ধ্যান থেকেই কিন্তু আসলে শুরু হচ্ছে। ধ্যান এবং যোগ দুটোই কিন্তু আসলে আমাদের প্রাচ্য থেকেই আসলে উৎপত্তি হয়েছে। আমরা শুধু পাশ্চাত্য থেকে শুধু প্রযুক্তিটাকে নিতে পারি, এবং আমাদের যে ঐতিহ্য, প্রাচ্যের যে ঐতিহ্য, প্রাচ্যের যে দর্শন, এর সাথে যদি আমরা পাশ্চাত্যের প্রযুক্তিকে সংযুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু আসলে আমরা তো সেটাকে উল্টে ফেলেছি। স্যার, সেক্ষেত্রে বাস্তবতায় আসি। ধরুন আমার জীবন, রুনিয়া, আমাদের মতো কর্মব্যস্ত মানুষের জীবন, কিংবা শিক্ষার্থী যারা রয়েছে তাদের জীবনে একটা সংকটময় সময় হয়তো তারা পার করে। প্রতিদিনের ব্যস্ততা, কাজের অ্যাসাইনমেন্টের চাপ, আপনি যখন শিক্ষক ভূমিকা অবতীর্ণ হন তখন ব্যাক টু ব্যাক কুইজ, মক টেস্ট, মিড টার্ম, রাস্তায় ট্রাফিক জ্যাম, নিজেদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, কারণ বয়স বাড়ছে, তার জীবনের চারপাশে অনেক কিছুই বদলে যাচ্ছে। এই যে জীবন, আমাদের যে চারপাশ, এর মধ্যে আসলে মেডিটেশনের প্রভাবটা কিভাবে পড়তে পারে, ইতিবাচক প্রভাবটা? ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। কারণ এখনকার যে পরিস্থিতি, তাহলে আমাদের তরুণদের প্রতি কিন্তু তার মানে লেখাপড়ার চাপ তো আছে, সামাজিক চাপ আছে, ক্যারিয়ার গঠনের চাপ আছে, আপনি যেটা বলছিলেন যে অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজ সব কিছু মিলে প্রচণ্ড চাপের মধ্যে তিনি আছেন। এবং ভবিষ্যতে তিনি কি করবেন এটা নিয়ে অত্যন্ত ফ্রাস্ট্রেশন, এটা সবার মধ্যেই আছে। তো ফ্রাস্ট্রেশন, এবং এটি আসলে মানুষকে এক ধরনের আস্তে আস্তে তাকে কিন্তু ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখছি যে মানুষ ডিপ্রেসড হয়ে পড়ছে, মানুষের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেড়ে গেছে। তো আসলে মানুষ যখন তার জীবনকে নেগেটিভভাবে চিন্তা করছে যে আমাকে দ্বারা কিছু হবে না, বা আমাদের পারিপার্শ্বিকতা যদি আমরা লক্ষ্য করি যে আমরা যখন খারাপ কোনো কিছু করি আমাদের কখনো উৎসাহব্যঞ্জক কিছু আমরা শুনতে পাই না। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, কাছের মানুষই হয়তো বা আমাদেরকে অত্যন্ত ডিমোরালাইজড করে ফেলছে যে তুমি একটা অপদার্থ, তোমাকে দ্বারা কিছুই হবে না। তো এই ধরনের কথাবার্তা বা সব কাছে শুনতে শুনতে আমরা আসলে মনে করি যে আসলে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। আসলে একজন মানুষ কিন্তু অসম্ভব সম্ভাবনা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, এবং তার মধ্যে সম্ভাবনার যে খোঁজটাই সে পায় না যে আমার মধ্যে সম্ভাবনা আছে। তো এই ডিপ্রেশন থেকে কাটানোর জন্য আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি তাহলে বলতে পারি যে 2020 সালে কিংস কলেজ লন্ডন, তার জঙ্গ প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাটেনশন স্টাডিজ, এটা 2000 প্রাপ্তবয়স্ক মানুষের উপর এক জরিপ চালিয়েছে। তারা দেখে যে মানুষের কিন্তু এখন মনোযোগী থাকছে না, এই চাপের কারণে তার মনোযোগের অভাব হচ্ছে। এবং তার যে প্রফেসর একটা বই লিখেছেন ডক্টর গ্লোরিয়া, তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি তার বইয়ে দীর্ঘ 25 বছর ধরে গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। তিনি বলছিলেন যে 2004 সালে মানুষের যে গড়পড়তা কোনো কিছু মনে রাখার ক্ষমতা সেটি প্রায় তিনি বলছেন যে 3 মিনিটের মতো ছিল। 2012 সালে এটি কমে এসে মাত্র 74 সেকেন্ডে এসেছে, এবং 2021 সালে এটি 47 সেকেন্ডের মতো হয়ে গেছে। তো আমার অবস্থানটা কোথায়? আমি কি কোনো কিছু মনে রাখতে পারছি? আমাদের ছাত্ররা যারা পড়াশোনা করছেন তারা কি কতটুকু মনে রাখতে পারছেন? আমি ঘন্টার পর ঘন্টা টেবিলে পড়ছি, কিন্তু আসলে আমরা কতটুকু মনে রাখতে পারছি? এই যে মনে রাখার বিষয়টি, সেটি ছাত্রদের ক্ষেত্রে একটা চাপের সৃষ্টি করছে। এবং আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8 জুন 2022 তাদের যে রিপোর্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 কোটি মানুষ আসলে ভুগছে উদ্বেগ এবং উৎকণ্ঠায়, 28 কোটি মানুষ ভুগছে ডিপ্রেশনে। তো যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এখন মেডিটেশন নিয়ে কোর্স চালু করা হয়েছে, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে কোর্সটি চালু করা হয়েছে সেটির নাম হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশনস, এবং এই কার্যক্রম শুরু হয়েছে কিন্তু 2007 সালে। এবং এই প্রতিষ্ঠানটির ডিরেক্টর ডক্টর উইলিয়াম কাইকেন, তিনি 25 বছর ধরে গবেষণা করেছেন, এবং তিনি বলছেন যে মেডিটেশন কার্যকরভাবে ডিপ্রেশন প্রতিরোধ করে এবং ব্যক্তির দক্ষতা বাড়ায়। এটি তিনি ল্যান্ডসেট থেকে শুরু করে
আমেরিকান জার্নালে, বিভিন্ন সাইকিয়াট্রিস্ট জার্নালে তিনি এটা প্রকাশ করেছেন। সুতরাং এই যে আমাদের ডিপ্রেশন আমরা ভুগছি, আমরা আরও এগিয়ে যাচ্ছি, আমাদের যেটা আমি বলছিলাম যে আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে, তো এই জায়গাটায় কিন্তু মেডিটেশন খুব চমৎকারভাবে ভূমিকা পালন করতে পারে। কারণ স্ট্রেসের যে লেভেল সেটাকে সে কমাতে পারবে এবং সে আসলে নিজের জীবনটাকে একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারবে। তো ইতিবাচক মনোভাব যখন সে সৃষ্টি করতে পারবে তখন তার মধ্যে যে আত্মহত্যার টেন্ডেন্সি সেটা সে কমে যাবে এবং তার দ্বারা যে কিছু করা সম্ভব, জীবনে ইতিবাচকতা যদি আনতে পারি, পজিটিভনেস যেটা আমরা বলতে চাই, এবং এর জন্য কিন্তু পরিবেশ চারিপাশে যাই বলুক না কেন তাকে কিন্তু মানে তার জায়গায় ঠিক থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। এটা তাকে মেডিটেশন, আমি যেটা বলবো, আমি আমার জীবন দিয়ে যদি বলি, সবসময় মেডিটেশন আপনাকে একটা গাইড করতে পারবে। মনে হবে যে মেডিটেশন আপনার একটা ভালো বন্ধু। আপনি মেডিটেশন করলে একটা ভালো বন্ধু পাবেন, যে বন্ধু আপনাকে সবসময় বলবে যে না, ইউ ক্যান ডু ইট, আপনি এটা পারবেন। এবং আপনি যখন আড্ডা দিচ্ছেন, ব্যস্ততা আছে, কিন্তু আপনাকে বলবো যে এখন তোমার মেডিটেশনের সময় হয়েছে, এখন তুমি পড়তে বসো, এখন তোমাকে বাসায় যেতে হবে। একজন ভালো বন্ধু আপনার জীবনে আপনি সংযুক্ত হতে পারবেন। আমার দীর্ঘ 25 বছরের জীবনে আমি মেডিটেশন করছি, এখনও প্রতিদিন মেডিটেশন করি। এবং এই মেডিটেশন আমাকে কিন্তু কোনো সবসময় একটা ভালো বন্ধুর মতো আমার পাশে আছে এবং সে আমাকে সবসময় গাইড করছে। মানে একটা ইতিবাচক ধারণা আপনার মধ্যে আপনি অনুভব করবেন। ফলে আমি যেটা অনুরোধ করব ছাত্রছাত্রী সহ সকলকে, যে আমাদের তো 24টা ঘন্টা, আমরা কিন্তু অনেক কিছু করছি, কিন্তু নিজের জন্য কিছু কি সময় ব্যয় করছি? আমার নিজের জন্য যদি আমরা 20টা মিনিট ব্যয় করতে পারি, এর সাথে যদি আমরা একটু যোগ ব্যায়াম করতে পারি অথবা যে কোনো ধরনের ব্যায়াম করতে পারি, আমরা একটা সিম্পল যদি হাঁটতে পারি, এটা কিন্তু আসলে আমাদের শারীরিকভাবে আমাদেরকে প্রাণোচ্ছল রাখতে পারে, আমাদের মধ্যে স্ট্রেসের লেভেল কমাতে পারে। এবং তার সাথে যদি মেডিটেশনের এই যে দম নেওয়া, দম ছাড়া অক্সিজেন আমরা পাচ্ছি, আমাদের মনটাকে প্রশান্ত করতে পারছি, এবং খুব সহজ টেকনিক। আমরা মেডিটেশনের জন্য কিন্তু বিশেষ কোনো জায়গার প্রয়োজন নেই। আপনি সিম্পল একটি জায়গায় বসে আমি যেভাবে বসে আছি এভাবে জাস্ট বসে, মানে মাটিতে পা রেখে হাঁটুর উপর দুটি হাত রেখে আপনি বসে থাকতে পারেন। আপনি দম নিতে পারেন, দম ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি গাড়িতে বসেও করতে পারেন। এবং আমি যদি আপনাদের একটু মানে দর্শকদেরকে বলতে পারি, যে শিখিয়ে দিতে পারি, যে আমরা আসলে অনেকে ভাবতে পারি যে হাঁটানোর সময় নেই, আপনি বলছিলেন আর কি, যে তা জাস্ট আমরা কিন্তু আগেকার দিনের দর্জিরা দেখেছেন যে মেশিন চালাতেন, পায়ের মেশিন চালাতেন। আমরা যদি পাটাকে গাড়িতে বসেই বা যেখানেই বসি না কেন, বাসে যাচ্ছি, আমরা যদি এটাকে জাস্ট ঠিক সে দর্জিদের মতো এটাকে ওঠানামা করি, তাহলে আমাদের কাপ মাসলগুলো আছে, এই কাপ মাসলগুলো কিন্তু কাজ করছে, আমাদের কিন্তু ক্যালোরি বার্ন হচ্ছে। এটা আমরা করতে পারি। আমরা যদি হাত জাস্ট সিম্পল এক্সারসাইজটা করি, তাহলে কিন্তু এই মাসলগুলোকে ক্যালোরি বার্ন করতে পারছেন। সুতরাং বার্ন করার একটা সুযোগ আপনার বসে থেকেও আপনি করতে পারছেন। আমি কিছু টিপস আপনাকে বলছি আর কি। তো আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি পারবো কি পারবো না, আমার সময় কোথায়। এটি আপনি পারবেন, শুধু আপনি একটা ইচ্ছা প্রকাশ করেন এবং দেখবেন যে এটা আস্তে আস্তে আপনি এটাকে অর্জন করতে পারবেন। সুতরাং আমি বলবো না যে কালকে থেকে এটা করতে হবে, এটার জন্য আপনি শুরু করেন, যে এটা আস্তে আস্তে আপনি শুরু করেন, এটা আপনার জীবনে আপনাকে, এটা পার্ট অফ দ্য লাইফ, আমি যেটা প্রথমেই বলেছি। এটা যদি আপনি করতে পারেন, নিঃসন্দেহে মানুষ তার যে ডিপ্রেশন, তার যে মনোযোগ, ছাত্রদের কথা যদি বলি, সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং নিজেকে নতুন একটা মানুষ হিসাবে কল্পনা করতে পারবে যে আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব। স্যার, প্রথমে আসলে জানতে চাচ্ছেন যে মেডিটেশনটা আপনি কিন্তু খুব সহজ করে বোঝালেন যে আসলে যে কেউই যে কোনো সময় থেকে শুরু করতে পারে। এটা কি কোনো বয়স আছে কিনা, যে মিনিমাম হয় না কত বয়স হতে পারে তখন থেকে আসলে সে শুরু করতে পারে, কত বছর পর্যন্ত সে আসলে মেডিটেশন করতে পারে? মেডিটেশন আসলে আমরা বলতে পারি যে 8 বছর থেকে 80 বছরের মানুষ যে কেউ করতে পারে। কারণ আসলে মেডিটেশনের কিছু বিষয় আছে, যেমন মনের কিছু স্তর আছে বা টেকনিক্সের বিষয় আছে, এটি যদি মানুষ বুঝতে পারে তাহলে মেডিটেশন করতে পারে। আর মেডিটেশনের কিছু স্তর আছে, সাধারণ মেডিটেশন এবং উচ্চতর মেডিটেশন। সুতরাং উচ্চতর মেডিটেশন হলে আমরা বলবো যে সেখানে তিনি প্রাথমিক মেডিটেশনগুলো চর্চা করলে তিনি উচ্চতর মেডিটেশনগুলো করতে পারবেন। সুতরাং মেডিটেশনের ক্ষেত্রে আমি বলবো যে বয়স খুব একটা কোনো বাধা নয়, 8 বছর থেকে যত বয়সী হোক মানুষ মেডিটেশন করতে পারেন। তবে যদি তিনি ভরা পেটে আমরা মেডিটেশন করতে মানা করছি, কিংবা তিনি যদি অসুস্থ থাকেন, প্রেগনেন্ট মহিলা হন, তাহলে তার মেডিটেশন করা ওই সময়টাতে প্রয়োজন নাই। যখন তিনি সুস্থ থাকছেন তখন তিনি স্বাভাবিকভাবে মেডিটেশন করতে পারেন। মেডিটেশন ইচ্ছা করলে আপনি শুয়ে করতে পারেন, বসে করতে পারেন। ইভেন খুব মানে সুফি সাধক জালালউদ্দিন রুমি, তিনি তো আসলে
নাচের মধ্যে দিয়ে মেডিটেশন করতেন। তো এটি একটু উচ্চতর স্তরের মেডিটেশন। আমরা সেই সুফি সাধক আসলে আমরা হতে চাই, মানে আধুনিক মানুষ, আমরা বিজ্ঞান মনস্ক মানুষ, আমরা আসলে আমাদের প্রাত্যহিক জীবনে মেডিটেশন করতে পারি। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মানুষ দরকার কেন মেডিটেশনটা এখন খুব জরুরি প্রয়োজন পৃথিবীতে। পৃথিবীতে কিন্তু মেডিটেশনের দিকে ঝুঁকছে। আমি যদি সোজা বাংলা কথাই বলি যে আমাদের দেশে শুধু নয়, এটা গোটা পৃথিবীব্যাপী মানুষ মেডিটেশনের দিকে ঝুঁকছে। এখন যদি আমরা বলি যে ছাত্রদের জন্য, যে ছাত্রদের জীবনে যদি বলা হয় যে মেডিকেলে চান্স পাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় সফলতা, কিন্তু আমি একটা ছোট্ট গবেষণা আপনাদের কথা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের যে ফিজিশিয়ান ফাউন্ডেশন আছে 2023 সালে তারা একটা জরিপ চালিয়েছিল। তারা দেখেছে যে 75% মেডিকেলের শিক্ষার্থীরা তারা তীব্র বিষণ্ণতায় ভুগছেন। এবং এটা যুক্তরাষ্ট্রে নয়, এটি বাংলাদেশেও। বাংলাদেশের ছাত্রছাত্রীরা তো মনে করে যে সোনার হরিণ, মেডিকেলে পড়া আমি ডাক্তার হব। তো 2020 সাল প্রকাশিত হয়েছিল এই জার্নাল অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটি ঢাকায়। সেই প্রবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের মেডিকেলে যারা পড়ছেন তার শতকরা 40.8% শিক্ষার্থী ডিপ্রেশনে ভুগছেন। তো যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিসিন বিভাগ তারা 12 ডিসেম্বর 2021 সালে তাদের যে গবেষণা রিপোর্ট, তারা বলছেন যে ডিপ্রেশনের কার্যকর সমাধান হলো মেডিটেশন। তো এখন আমরা যদি বলি যে যে ডাক্তার মানুষকে সুস্থ করবেন, ডিপ্রেশন থেকে বাঁচাবেন, তিনি তো ডিপ্রেশনে আছেন। তো আমরা সাধারণ মানুষ তো কোথায় আছি, আমাদের অবস্থানটা কোথায়? তো স্বাভাবিকভাবে এখন কিন্তু পৃথিবীব্যাপী যারা চিকিৎসক, যারা বিজ্ঞানী, তারা কিন্তু মেডিটেশন করছেন। তারা জীবনের অনেক পথ, তারা পোর খাওয়া জীবনের অতিক্রম করেছে এবং মেডিটেশন করে তাদের জীবনের বাঁক বদলে গেছে। তো যারা নিউরো সায়েন্টিস্ট আছেন তারা দেখেছেন যে মানুষের যত লাইফস্টাইল ডিজিজ আছে, অসংক্রামক রোগ আছে, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, তারপরে তাদের যে শারীরিক সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু মেডিটেশন থেকে আস্তে আস্তে কিন্তু সেগুলো দূর হয়ে যাচ্ছে। এবং এর সাথে জীবনাচরণের যদি যোগ করা যায়, যদি যোগাকে যোগ করা যায়, তাহলে তিনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন। সুতরাং আমাদের ডাক্তারি শাস্ত্র আমরা বলতে পারি, যদি কেউ মেডিটেশন চর্চা করেন, তিনি নিঃসন্দেহে, একটি গবেষণা রিপোর্ট হচ্ছে যে যিনি মেডিটেশন করেন তিনি ডাক্তারের কাছে 4 ভাগের 3 ভাগ কম তিনি যান, আর যিনি মেডিটেশন করেন না তাকে ডাক্তারের কাছে যেতে হয়। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি যে আমার বয়স 50+, আমার এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রোগ নেই, আমি কখনো ডাক্তারের কাছে যাই না। তো এটি আসলে সম্ভব, এটা অসম্ভব বলে কিছু নয়। এবং পৃথিবীব্যাপী যদি আমি ছোট্ট করে উদাহরণ দিই, যারা মানে ইয়াং তরুণ প্রজন্ম আছে, আজকে বিশ্ব মেডিটেশন দিবস, আমরা অনেকেই জানি না যে পৃথিবীতে মানুষ কিন্তু মেডিটেশন করছেন। যারা সফল তারা মেডিটেশন করছেন, যারা রাজনীতিবিদ তারা মেডিটেশন করছেন। আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ সারা জীবন মেডিটেশন করেছেন। এখন যিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম, তিনি জেলে ছিলেন 10 বছর এবং 10 বছর তিনি মেডিটেশন করেছেন, বই লিখেছেন। আমরা সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের কথা বলতে পারি, তিনি মেডিটেশন করেন। আপনারা কি জানেন যে তরুণদের কাছে সবচাইতে ক্রেজ ফুটবলার, নিশ্চয়ই আপনার মনে আছে, সেটা হচ্ছে মেসি। লিওনেল মেসি যদি বলি, লিওনেল মেসি কিন্তু প্রতিটা ম্যাচের আগে তিনি নিজে বলেছেন যে আমি 20 মিনিট মেডিটেশন করি, অটো সাজেশন দিই এবং পজিটিভ চিন্তা করি। তার হচ্ছে গেমের যে ম্যাচের যে কৌশল, সেটা তিনি তার মেডিটেশনের মধ্যে একবার কল্পনা করেন। এবং ঠিক ম্যাচ শেষেও তিনি আবার বলেছেন যে আমি মেডিটেশন করি। কেন? কারণ তার প্রতি যে ধরনের ট্র্যাকেল হয়, তার দেহের প্রতি যে ক্ষতি হয়, সেটাকে রিকভারি করবার জন্য ট্যাকেল হয়। এই যে ট্যাকেল থেকে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু এখন ঘুমাচ্ছি না, আমাদের দেহর ঘুমের খুব প্রয়োজন এবং প্রতিদিন 7 ঘন্টাটা ঘুম দরকার। কারণ ঘুম হচ্ছে মানুষের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, তার দেহ আসলে রিকভারি হয়, রিপেয়ার হয়। সারাদিনের যে চাপ, যে ব্যস্ততা, শারীরিক এবং মানসিক, সেটা কিন্তু ঘুমের মধ্যে দিয়ে আসলে আপনি রিপেয়ার করতেন। সুতরাং ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। আর মেডিটেশন হচ্ছে ঘুমের একটু বিকল্প আমি বলতে পারি, যদি আপনার ঘুমের তেমন সময় না থাকে বিভিন্ন কাজের কারণে। কারণ 1 ঘন্টা যদি আপনি, বা আধা ঘন্টা, আমরা বলি যে আধা ঘন্টা, গবেষণা রিপোর্ট মনোবিজ্ঞানের, যে আধা ঘন্টা মেডিটেশন আসলে 2 ঘন্টা ঘুমের সমান। সুতরাং কারো যদি মানে ঘুমেরও টাইম না থাকে, এত ব্যস্ত জীবন, তাহলে আমরা তাকে বলবো যে আপনি যে কোনো অফিসে যে কোনো জায়গায় বসে আপনি জাস্ট, এখন কিন্তু খুব সহজ, ক্যাসেট আছে, মোবাইল অ্যাপস আছে, কোয়ান্টামের ওয়েবসাইট আছে, যে কোনো জায়গা থেকে আপনি মেডিটেশন নিয়ে আপনি আধা ঘন্টা মেডিটেশন করেন। এটা গাইডেড মেডিটেশন, যা বলা হচ্ছে সেটা শুধু আপনি শুনবেন, আপনি ভাববেন। এটা খুব সহজ করা হচ্ছে।
আগে যেটা মুনি ঋষিরা প্র্যাকটিস করতে সে অত্যন্ত কঠিন ছিল, সেটাকে এখন বিজ্ঞান অত্যন্ত সহজ এবং কার্যকরীভাবে আমাদের আধুনিক জীবনের উপযোগী করে এটাকে তৈরি করা হয়েছে। সুতরাং এই আজকে বিশ্ব মেডিটেশন দিবসে আমরা সবাইকে বলতে চাই যে মেডিটেশন এখন সো ইজি, এর প্রাপ্যতা খুব সহজ। আমরা এটাকে আমাদের জীবনের অংশ যদি করতে পারি তাহলে আমাদের জীবনকে আমরা বলতে ফেলতে পারবো। ফুডের হ্যাবিটে কি কোনো চেঞ্জ আনতে হবে? যোগের সাথে আমাদের খাদ্যাভ্যাসে যদি কোনো খাদ্যাভ্যাসের অবশ্যই একটা যোগ আছে। আসলে মানুষের জীবনটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা কি শুধুমাত্র যে মেডিটেশন করলেই যে আমরা সুস্থ থাকবো তা কিন্তু নয়, তার সাথে খাদ্যের অবশ্যই একটা যোগ আছে। আমরা সকলেই জানি যে ব্যালেন্সড এবং পুষ্টিকর খাবার, এর জন্য বিশেষ কোনো খাবারের প্রয়োজন আমরা বলবো না, তবে খাবারের সাথে মানুষের মনের একটা যোগ আছে। যেমন মানুষের মধ্যে কিন্তু কিছু হ্যাপি হরমোন আছে, যেমন আমরা মেডিটেশন করলে আমাদের মধ্যে ডোপামিন সিক্রেশন হয়, আমাদের মধ্যে সেরোটোনিনের পরিমাণ বাড়ে, আনন্দ ভাব হয়। রবীন্দ্রনাথের ভাষায় বলা হয় যে আনন্দ লোকে আমি চলে গেছি। তো মেডিটেশন আসলে আনন্দ লোকে নিয়ে যেতে পারবে, আপনার মধ্যে এই সেরোটোনিনের পরিমাণ বাড়তে থাকবে। এবং ঘুমের জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেলাটোনিন। আমরা সবসময় যেহেতু এখন আধুনিক জীবনে মোবাইলের মধ্যে আমাদের জীবনকে ব্যস্ত রেখেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম, তো এটা থাকার ফলে তাদের মধ্যে কিন্তু মেলাটোনিনের পরিমাণ অত্যন্ত কম, তাদের ঘুম আসে না। তো একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে, এটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি। খাওয়াটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, যে আমরা যদি সুষম খাবার খাই, এটার জন্য বিশেষ কোনো খাবার কিছু নয়, তবে স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রসেস ফুড এটা থেকে আমরা বর্জন করতে পারি। আমাদের যে সাদা চিনি, এটা তো একটা বিষ, এটা থেকে আমরা যতটা বর্জন, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু গ্লুকোজ আছে, সুতরাং আলাদাভাবে নতুন করে গ্লুকোজ খাওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা যদি এটা বলতে পারি, অসংক্রামক যে ব্যাধি, যে মনোদৈহিক যে রোগ, সেটাই কিন্তু আসলে 70%। তো আমরা খাবার, যোগব্যায়াম, মেডিটেশন এই দিনটাকে যদি সমন্বয় করতে পারি, তাহলে এই যে 70% যে রোগ, সেই রোগ থেকে কিন্তু আমরা নিজেকে দূরে রাখতে পারবো। বাহ, স্যারের সাথে আসলে কথা বলতে বলতে সময় যে কিভাবে চলে গেছে একদমই আসলে আমাদের সময়টা আসলে আমাদের নিয়ন্ত্রণে থাকলো না এবং চলেও গেছে। আমাদের তো অনুষ্ঠান করলে একটা চাপ পড়ে না, এই প্রথম তার কথাগুলো শুনছিলাম এবং আই এম ফিলিং রিল্যাক্সড। এবং আসলে পুরো মানে এখানে যারা আমরা আছি আমরা বলতে পারবো, যারা দর্শক আসলে আমাদেরকে দেখা তো বুঝতে পারছেন না, কিন্তু আমরা পুরোপুরি একটা মেডিটেটিভ একটা জোনের মধ্যে আছি, খুবই শান্ত, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই, কোনো সবকিছুর মধ্যে থেকে ধীরে ধীরে আসলে আমরা আমাদের তথ্যগুলো দিয়েছি এবং এগিয়ে গেছি। ধন্যবাদ আপনাকে, আজকের মতো বিদায় জানাচ্ছি এবং দর্শকদের এতটুকু শুধু বলতে চাই, জীবনে গতি থাকবে, জীবনে ব্যস্ততা থাকবে, জীবনে অনেক রকম উত্থান এবং পতনের মধ্যে দিয়ে যেতে হবে, এটাই জীবনের সৌন্দর্য। তবে নিজের জন্য একটু সময় বের করে নিজেকে নিয়ে ভাবলে, স্যার যেমনটা করে বলছিলেন, প্রচুর এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো যদি কানে দিয়ে নিজে একটু শুনে নেই, তাতেই করে কিন্তু অনেকটুকু পথ আমরা বাড়িয়ে দিতে পারবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, একটু ভাববেন সবাই একটু নিজের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল। শুভ সকাল। ধন্যবাদ।